আমি ক্লান্ত, আমি সত্যিই খুব ক্লান্ত। জীবনের এই দৌড়ে আর পেরে উঠছি না। মনে হচ্ছে একটা অদৃশ্য দেয়াল আমার সামনে দাঁড়িয়ে আছে। যতবারই সেই দেয়ালটা ভাঙার চেষ্টা করি, ততবারই আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। একটা সময় ছিল যখন আমার চোখেও রঙিন স্বপ্ন ছিল, আকাশ ছোঁয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ আমি আমার নিজের জীবনেরই একজন দর্শক মাত্র। সময় বয়ে চলেছে নদীর স্রোতের মতো, আর আমি স্রোতের বিপরীতে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাচ্ছি। নিজের ভেতরের সেই আগুনটা যেন নিভিয়ে আসছে। কিন্তু যদি আমি আপনাকে বলি এই সব কিছু বদলে যেতে পারে, যদি বলি আপনার ভেতরের সেই নিভে যাওয়া আগুনটা আবারও দাউ দাউ করে জ্বলে উঠতে পারে, কি হবে যদি আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য সংস্কার হয়ে ওঠেন? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আজকের ভিডিওতে এটাই হতে চলেছে, কারণ আজ আমি কোনো উপদেশ দিতে আসিনি। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 4টি মাস্টার কি দেব, যা দিয়ে আপনি আপনার সম্ভাবনার সেই তালাবদ্ধ দরজাটা খুলতে পারবেন। ভাই, তাই আগামী কয়েকটা মিনিট আমার প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার আগামীকালের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য যাত্রার। স্টেপ নাম্বার 1। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার দিনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? টাকা নাকি সময়? কোনোটাই না। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার মনোযোগ। আর এই মনোযোগকেই আমরা প্রতিদিন একটু একটু করে ধ্বংস করেছি। কাজের সময় বারবার ফোনের নোটিফিকেশন চেক করা, সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রল করা, একসাথে 10টা কাজ করার চেষ্টা করা, এই সব কিছুই আপনার মনোযোগকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফলাফল, ঘন্টার পর ঘন্টা কাজ করেও প্রোডাক্টিভিটি শূন্যের কোটায়। কিন্তু সফল মানুষেরা এটা জানেন। তারা মাল্টিটাস্কিংয়ের মরীচিকার পেছনে ছোটেন না। তারা ব্যবহার করেন এক অব্যর্থ কৌশল, যার নাম দ্য 90 মিনিট কোড। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই একটি ছন্দে চলে, যাকে বলা হয় আল্ট্রাডাইন রিদম। এই ছন্দ অনুযায়ী আমরা প্রায় 90 মিনিট পর্যন্ত গভীর মনোযোগ ধরে রাখতে পারি। এরপর আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট বিরতির প্রয়োজন হয় নিজেকে রিসার্চ করার জন্য। তাই পরের বার যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসবেন, তখন আজকের বলা এই কোডটি ফলো করুন। আপনার মোবাইল ফোনকে সাইলেন্ট করে চোখের আড়াল করে দিন, সমস্ত অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন, আর আপনার কাজের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিন। এরপর টাইমার সেট করুন। ঠিক 90 মিনিটের জন্য একটা টাইমার সেট করুন। এই 90 মিনিট পৃথিবীতে আর কিচ্ছু নেই, শুধু আপনি আর আপনার কাজ। কোনো ডিস্ট্রাকশন নয়, কোনো ইমেইল বা মেসেজ চেক করা নয়। নিজের সমস্ত শক্তি দিয়ে কাজে যোগ দিন। টাইমার বেজে উঠলে সাথে সাথে কাজ থামিয়ে দিন। এবার 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক নিন। এই সময়টায় কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। একটু হাঁটাহাঁটি করুন, পানি পান করুন, কিংবা চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। দিনে মাত্র 3 থেকে 4টি এমন 90 মিনিটের সেশন আপনার সারাদিনের এলোমেলো কাজের চেয়ে অনেক বেশি ফলাফল দেবে ইনশাল্লাহ। এটা শুধু কাজ দ্রুত শেষ করবে না, বরং আপনার কাজের মানকেই অবিশ্বাস্যভাবে বাড়িয়ে তুলবে। ভাবছেন শুধু মনোযোগ দিয়েই কি সব হবে? শরীর যদি সঙ্গ না দেয়? আপনার এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় চাবিতে, স্টেপ নাম্বার 2। আচ্ছা, যদি এমন একটা ঔষধ থাকতো যা খেলে আপনার এনার্জি 10 গুণ বেড়ে যেত, মন থাকতো ফুরফুরে, আর আত্মবিশ্বাস আকাশ ছুঁত, আপনি কি সেই ঔষধ খেতেন? আর এই ম্যাজিক ঔষধের নাম হলো ওয়ার্কআউট। আমরা যখন সফল মানুষদের দেখি, আমরা তাদের অর্থ, খ্যাতি আর ক্ষমতা দেখি, কিন্তু আমরা যা দেখি না তা হলো এর পেছনের শৃঙ্খলা। ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে আমার পছন্দের বিখ্যাত খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সফল মানুষদের পর্যন্ত, তাদের প্রত্যেকের জীবনে একটি জিনিস খুবই কমন, আর তা হলো শরীরচর্চা। কারণ তারা জানে একটি ক্লান্ত শরীর একটি শক্তিশালী মনকে কখনোই ধারণ করতে পারে না। শরীরচর্চা শুধু আপনার পেশি শক্তি করে না, এটি আপনার মস্তিষ্ককেও নতুন করে গড়ে তোলে।
আর তাই তো বলা আছে, দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। একটা বিষয় ভেবে দেখেন, আপনি যখন ব্যায়াম করেন আপনার মস্তিষ্ক এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন রিলিজ করে, যা মুহূর্তেই আপনার মন ভালো করে দেয় এবং স্ট্রেস কমায়, আপনার স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। ভাই, আপনাকে আমি বলছি না জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এক্সারসাইজ করতে হবে, এমন কোনো কথা নেই। শুরুটা না হয় সহজভাবেই করুন। প্রতিদিন সকালে 30 মিনিট পায়ে হাঁটুন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, বাড়িতেই কিছু সাধারণ ব্যায়াম করতে পারেন, যেমন পুশ আপ, স্কোয়াট বা প্লাঙ্কের মতো। মূল কথা হলো আপনার শরীরকে নাড়াচাড়া করতে হবে, ঘাম ঝরাতে হবে। যখন আপনি শরীরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবেন, তখন মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনার শরীর হবে আপনার বর্ম, আপনার আত্মবিশ্বাসের উৎস। আচ্ছা, শরীর আর মন তো প্রস্তুত হলো, কিন্তু জীবনটা যদি সেই একই একঘেয়ে রুটিনে বাধা থাকে, তাহলে এই শক্তির ব্যবহার করবেন কোথায়? এখানেই আসছে আমাদের তৃতীয় চাবি, স্টেপ নাম্বার 3। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনটা একটা সিনেমার মতো, কিন্তু আপনি সেই সিনেমার দর্শক, পরিচালক নন? প্রতিদিন সকালে একই সময়ে ঘুম থেকে ওঠা, একই খাবার খাওয়া, একই পথে অফিসে যাওয়া, একই কাজ করা এবং রাতে একই সময়ে ঘুমোতে যাওয়া, এই চক্রে আপনি কি আটকা পড়ে গেছেন? এই একঘেয়েমি হলো সৃজনশীলতা এবং আনন্দের নীরব ঘাতক। আমাদের মস্তিষ্ক নতুনত্ব ভালোবাসে। যখন আমরা প্রতিদিন একই কাজ করি, তখন মস্তিষ্ক অটোপাইলট মোডে চলে যায়। জীবন তখন আর উপভোগের বিষয় থাকে না, হয়ে ওঠে কেবলই টিকে থাকার সংগ্রাম। এখনই সময় নিজের জীবনের আর্কিটেক্ট হবার। রোবটের মতো জীবনযাপন বাদ দিয়ে প্রতিদিনের রুটিনে ছোট ছোট পরিবর্তন আনুন। অফিসে বা কলেজে যাওয়ার জন্য একটি নতুন রাস্তা ব্যবহার করুন। আপনার পছন্দের লেখার বাইরে বেরিয়ে সম্পূর্ণ নতুন কোনো লেখকের নতুন কোনো বই পড়তে পারেন। সপ্তাহে অন্তত একদিন এই যান্ত্রিক সভ্যতার বাইরে গিয়ে কাছের কোনো পার্কে যেতে পারেন। খালি পায়ে ঘাসের উপর হাঁটুন, কিচিরমিচির শব্দ শুনুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার মস্তিষ্কে নতুন নিউরাল তৈরি করবে, আপনাকে আরও বেশি সচেতন এবং জীবন্ত করে তুলবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু প্রতিটি নতুন অভিজ্ঞতাই আপনার একঘেয়েমির কারাগারে একটি করে আঘাত হানবে, যতক্ষণ না সেই কারাগারের দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আপনি ফোকাস করতে শিখেছেন, শরীরকে শক্তিশালী করেছেন এবং জীবনে নতুনত্ব এনেছেন। কিন্তু কি হবে যদি আপনার সবচেয়ে বড় শত্রু আপনার পাশেই বসে থাকে? যে শত্রু আপনার সাথেই ঘুমায়, আপনার সাথেই জেগে ওঠে, এমনকি কোনো মুহূর্তের জন্যেও যে আপনার সঙ্গ ছাড়তে চায় না, আর তার সাথেই পরিচয় করে দিতে চলে আসছে নতুন কি, স্টেপ নাম্বার 4। হ্যাঁ, আমি আপনার হাতে থাকা ওই মোবাইল ফোনটির কথাই বলছি। আবার একই সাথে আমাদের সময়ের সবচেয়ে বড় অভিশাপ। এই ছোট্ট ডিভাইসটি একটি ডোপামিন সল্ট মেশিন। প্রতিটি লাইক, কমেন্ট আর নোটিফিকেশন আপনার মস্তিষ্কে অল্প পরিমাণে ডোপামিন রিলিজ করে, ফলে আপনি বারবার নোটিফিকেশন চেক করতে বাধ্য হন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের অ্যালগোরিদমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকেন। আর ফলাফল, গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে না পারা, বাস্তব জীবনের সম্পর্কগুলো নষ্ট হওয়া, অকারণে অন্যের জীবনের সাথে নিজের তুলনা করে হতাশ হওয়া, চোখের সমস্যা, ঘাড় ব্যথা এবং ঘুমের অভাব, আরও কত কি। এই ডিজিটাল ড্রাগনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে উপরের 3টি ধাপই ব্যর্থ হবে। তাই আগামী 7 দিনের জন্য আপনার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই দানবকে বশ করা। সমস্ত সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করে দিন। জরুরি কল আর মেসেজ ছাড়া আর কোনো কিছুই আপনার মনোযোগ ভাঙতে পারবে না। আপনার ফোনে দৈনিক 30 থেকে 40 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা বেঁধে দিন, যাতে পরে আপনার মন চাইলেও আর ব্যবহার করতে না পারেন। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে আপনার ফোন এবং সমস্ত স্ক্রিন বন্ধ করে দিন এবং এর বদলে একটি বই পড়ুন। বিশ্বাস করুন, প্রথম কয়েকদিন খুব কঠিন হবে, কিন্তু একবার যখন আপনি এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন,
আপনি আবিষ্কার করবেন যে আপনার হাতে কতটা অতিরিক্ত সময় এবং মানসিক শান্তি রয়েছে। আজ থেকে আগামী 7 দিন এই 4টি নিয়মকে আপনার জীবনের অংশ করে নিন। আমি কথা দিচ্ছি না যে আপনার জীবন রাতারাতি বদলে যাবে, কিন্তু আমি এইটুকু কথা দিচ্ছি 7 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি এক নতুন আপনাকে দেখতে পাবেন, এমন একজনকে যার চোখে থাকবে আত্মবিশ্বাস, শরীরে থাকবে অফুরন্ত শক্তি আর মনে থাকবে প্রশান্তি। আপনার নতুন জীবনের প্রথম দিনটা কি আজ রাত থেকেই শুরু হবে নাকি চিরকালের মতো কাল থেকে? সিদ্ধান্ত আপনার। যদি এই যাত্রায় আপনি আমাদের সাথে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান আর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে কোনো এক চমৎকার ভিডিওতে এক নতুন আপনাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভালোর সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।